এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ফ্র্যাঙ্কি মিতালিস চ্যানেল। সো আজকে আমি নতুন একটি ট্রিক নিয়ে এসে 4টি মাত্র প্রোডাক্ট দিয়ে কীভাবে আমি আমার ফুল ফেস মেকআপ করব, তো দেখতে থাকুন। প্রথমেই আমি আমার পেস্টেল ব্র্যান্ডের ফাউন্ডেশনটি নিয়ে, এটা হচ্ছে প্রথম প্রোডাক্ট, এবং সেটা থেকে কিছু ফাউন্ডেশন আমি আমার হাতের উপরে নিয়ে সেখান থেকে ড্রপ ড্রপ আকৃতিতে আমার মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার ক্ষেত্রে আপনার বিউটি ব্লেন্ডার যে ব্যবহার করতে হবে সেটাতে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ইচ্ছে করলে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করতে পারেন, নয়তো বা ব্রাশ ইউজ করতে পারেন। যেহেতু এটা একটা মেকআপ ট্রিক, আপনি আপনার ইচ্ছে মতো যেটা ভালো হয় সেটা ইউজ করতে পারেন। তো আমি ভালোভাবে ফেসটা ব্লেন্ড করে নেওয়ার পর আমার হাতে যে অবশিষ্ট ফাউন্ডেশন ছিল সেটাকে আমি আবার ইউজ করব কনসিলার হিসেবে। প্রথমেই আমি আমার চোখের নিচে এই অবশিষ্ট ফাউন্ডেশন লাগিয়ে নিব। তারপর বাকি যে ফাউন্ডেশনগুলো থাকবে সেগুলোকে নাকের উপরে, ঠোঁটের চারপাশে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আমি পুনরায় সেই বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ফেসের সাথে ব্লেন্ড করে নেব। তো আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখন 2 নম্বর প্রোডাক্ট ইউজ করব। 2 নম্বর প্রোডাক্টটি হচ্ছে লিপস্টিকটি হচ্ছে একই পেস্টেল ব্র্যান্ডের বিউটি গর্জিয়াস শেড, যেটা আসলে একটা রেড কালারের লিপস্টিক, এবং এই রেড কালারের লিপস্টিক দিয়ে আমি আমার গালের ব্লাশন হিসেবে ইউজ করব, চোখের আইশ্যাডো হিসেবে ইউজ করব, এবং ঠোঁটের লিপস্টিক হিসেবে ইউজ করব। তো এখন আমি গালের ব্লাশনটা এবং আইশ্যাডো হিসেবে লিপস্টিকটাকে ইউজ করছি। প্রথমে আমি ট্যাপ ট্যাপ আকৃতিতে গালের দুই পাশে লিপস্টিকটাকে লাগিয়ে নিয়েছি এবং চোখের উপরে লাগিয়ে নিয়েছি। চোখের উপরে লাগানোর পর হাত দিয়েই আমি চোখের উপরে ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে সেটা আইশ্যাডো হিসেবে ব্লেন্ড হয়ে যায় চোখের সাথে, চোখের পাতার সাথে। তারপর আমার গালের যে ব্লাশন হিসেবে লিপস্টিক লাগিয়েছি সেটাকেও হাতের সাহায্যে ব্লেন্ড করে নিব, এবং পরবর্তীতে ব্রাশ দিয়ে আরেকটু ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে সেটা ফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো ব্লাশন সেট করার পর আমি চলে আসবো আমার 3 নম্বর প্রোডাক্টে। 3 নম্বর প্রোডাক্টটি হচ্ছে ফেস পাউডারটি হচ্ছে একই পেস্টেল ব্র্যান্ডের 401 নম্বর শেড। এই ফেস পাউডার দিয়ে আমি আমার ফুল ফেসের ফাউন্ডেশন এবং কনসিলার হিসেবে ফাউন্ডেশন ব্যবহার করাটাকে টোটালি সেট করে নেব। আমি সেটা ভালোভাবে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর আমি এখন চলে যাব 4 নম্বর এবং অর্থাৎ লাস্ট প্রোডাক্টটি, সেটা হচ্ছে আইলাইনার। তো আমি আইলাইনার হিসেবে ইউজ করছি গোল্ডেন রোজের একটি আইলাইনার। তো আমি আইলাইনারটা দিয়ে আমি আমার চোখটাকে একটু উইংলি আইলাইন করে নেব। তো এটা হচ্ছে আমার আসলে চটজলদি কোথাও তাড়াহুড়োর সময় একটা মেকআপ ট্রিক। এটা আমি খুব বেশি ফলো করি এবং আমার কাছে অনেক ভালো লাগে। আমার মনে হয় যে কোথাও যদি যাই, আমার হাতে খুব অল্প প্রোডাক্টস থাকে মেকআপ করার জন্য, সেই ক্ষেত্রে আমি এই ট্রিক্সটা ফলো করতে পারি। আপনারাও দর্শকরা ফলো করে দেখতে পারেন। আমার মনে হচ্ছে যে আমি যেভাবে এটা করে উপকার পাই, আপনাদেরও সেটা, যাদের মনে করেন মেকআপ প্রোডাক্টস কম, যাদের কাছে সব কিছু অ্যাভেলেবল না থাকে, তারা এই শর্টকাট ট্রিক্সটা ফলো করতে পারেন। তো আইলাইনার দেওয়ার পরে আমি আমার 4 প্রোডাক্টের মধ্যে আবার 2 নম্বর প্রোডাক্ট লিপস্টিকটি নিয়ে আসবো, লিপস্টিক দেওয়ার জন্য, ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য। তো লিপস্টিক দিয়ে দিলে অলমোস্ট আমার মেকআপ ডান হয়ে যাবে। তো আমার চোখের আইলাইনার দেওয়া শেষ। এখন আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব। দর্শকরা, লিপস্টিক হিসেবে আমি সেই আবার আগের পেস্টেল ব্র্যান্ডের গর্জিয়াস শেড অর্থাৎ রেড কালারের লিপস্টিকটি ইউজ করব। তো সেটাকে আমি লিপস্টিক হিসেবে লাগিয়ে নিচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি মাত্র 4টি প্রোডাক্টস দিয়ে আমি আমার ফুল ফেস মেকআপটা কমপ্লিট করেছি। তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জই ছিল যে আমি কিভাবে কমপ্লিট করব, এবং কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো লিপস্টিকটি দেওয়ার মাধ্যমে আমার ফুল ফেস মেকআপটি কমপ্লিট হলো। তো দর্শকরা, আপনারা দেখতে পেলেন কিভাবে আমি মাত্র আমার 4টি প্রোডাক্টস ব্যবহার করে আমার ফুল ফেসের মেকআপটি কমপ্লিট করলাম। তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এতটুকুই আশা করি। সবাই ভালো থাকবেন। টাটা।